সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। বাবলু এগ্রোর পক্ষ থেকে সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, দেখুন, গতকালকে আপনাদের যে গাভীটি দেখিয়েছিলাম যে আমি এই গাভীটি দেখতে গিয়েছিলাম একটি ফার্মে, এবং গাভীটি আমার খুব পছন্দ হয়, এবং খুব বলতে মাশাআল্লাহ গাভীটি অনেক সুন্দর, এবং এর বাচ্চাটা মাশাআল্লাহ ভালো ছিল, এবং দুধও মাশাআল্লাহ ভালো ছিল। গাভীটির দুধ আছে জেনুইন, এখন 23 লিটার। বাচ্চার বয়স মাত্র 6 দিন, আজকে 7 দিন। তো এর থেকে এখন অলরেডি 23 লিটার দুধ নেমেছে। আমরা আশা করতেছি এটা 25 লিটার দুধ থাকবে ইনশাআল্লাহ। তো গতকালকে রাত 9টা বাজে আমি এই গাভীটি বায়না করি আমার ফার্মে আনার উদ্দেশ্যে, এবং তার কিছুক্ষণ পরই ভিডিওটি চোখে পড়ে, অর্থাৎ গতকালকের ভিডিওটি চোখে পড়ে আমাদের মোস্তফা কাকার, এবং উনি আমাকে তাৎক্ষণিক কল করেন যে এই গাভীটি আমার লাগবে। আপনারা জানেন যে ইতিমধ্যে কাকা আমার কাছ থেকে এর আগে 2টি গাভী নিয়েছেন, এবং আমি যা দুধ বলেছি মাশাআল্লাহ তাই পেয়েছেন। এবং আজকে এই গাভীটি ওনার ফার্মেই যাচ্ছে। তো গাভীটি আমি চেয়েছিলাম আমার ফার্মে আনার জন্য, কিন্তু ওনার রিকোয়েস্টে আমি গাভীটা আমার ফার্মে আনতে পারিনি। তো এই গাভীটি আমি ওনার ফার্মে পাঠিয়ে দিই। আমরা আশা করছি গাভী থেকে ইনশাআল্লাহ মিনিমাম 22-23 লিটার দুধ সবসময় থাকবে। গাভীটির সাথে ষাঁড় বাচ্চা, এবং গাভীর ওলানে যথেষ্ট পানি আছে। এখন পানিটা নিয়ে কেটে গেলে হয়তো ইনশাআল্লাহ এটা থেকে অনায়াসেই 22-23 বা 25 এরকম দুধ পাওয়া যাবে। তো শুধু গরু হলেই হয় না, আসলে গরুর জাত মান সব কিছু দেখেই গরু ক্রয় করতে হবে। আসলে মনে রাখবেন, একটি ভালো মানের গাভী আপনার ফার্মের জন্য অনেক ভালো একটি বস্তু। আর যদি গাভী ক্রয় করার ক্ষেত্রে আপনি ঠকে যান, তাহলে খামার সেক্টরে আগানো খুব কঠিন। তা আজকে এই পর্যন্তই। আশা করছি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খামারে, নতুন কোনো গাভী নিয়ে বা বকনা নিয়ে দেখা হবে। তো আপনারা অনেকে আমাকে ফোন দেন যে আসলে গরু আছে কি না। তো মনে রাখবেন, ভালো গরু খুব বেশিক্ষণ থাকে না। তো আমি অনেকের চাহিদাই পূরণ করতে পারি না, কারণ আমি খুব সীমিত আকারে গরু ক্রয় করি এবং খুব সীমিত আকারে বিক্রি করি। তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সবসময় যোগাযোগ রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।